খবর শুনছেন বর্ধমান নিউজ টিভি ইউটিউব চ্যানেল থেকে। আজকের বিশেষ খবর হলো, ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গে রাজ্যের প্রচার জোরদার হয়ে উঠেছে। বিজেপি নেতা স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ আজ এ রাজ্যের প্রচারে আসছেন। প্রথম দফার ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা এখন উত্তরবঙ্গে। ভূপতিনগরে আধিকারিকদের ওপর হামলার ঘটনায় এনআইএর দায়ের মামলায় আজ কলকাতা হাইকোর্টে শুনানি হওয়ার সম্ভাবনা। নিয়োগ দুর্নীতি মামলায় রাজ্যের মুখ্য সচিবের ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছেন হাইকোর্ট। শিক্ষা ও শিক্ষাকর্মীদের স্বেচ্ছা অবসরের নিয়ম পরিবর্তন করা হয়েছে। সন্দেশখালির মতো লজ্জাজনক ঘটনা নিয়েও রাজনীতি করছেন বাংলায় এসে মমতাকে আক্রমণ শাহের। বর্ধমান পূর্বে প্রকাশ্যে বিজেপির কন্দল প্রার্থী বদল না হলে বোমা ফাটানোর হুঁশিয়ার জেলা নেতৃত্বের। ঈদে ভিজবে দক্ষিণবঙ্গ, শিলাবৃষ্টি বাংলায় একাধিক জেলায়। এক নজরে দেখুন আবহাওয়ার খবর। আসছি বিস্তারিত খবরে। লোকসভা নির্বাচনের প্রথম দফার ভোটের দিন এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই প্রচার জোরদার হয়ে উঠেছে। দলীয় প্রার্থী হয়ে আজ এ রাজ্যের প্রচারে আসছেন প্রবীণ বিজেপি নেতা ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট লোকসভা কেন্দ্রের প্রার্থী দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সমর্থনে তিনি দৌলতপুরে জনসভা করবেন। এরপর রওনা হয়ে যাবেন বিহারের উদ্দেশ্যে। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল হুগলির সিঙ্গুরের দলীয় কর্মীদের নিয়ে এক সভা করেন। আজও তার বিভিন্ন কর্মসূচি রয়েছে। বামফ্রন্ট ও কংগ্রেস প্রার্থীরাও বিভিন্ন জায়গায় মিটিং মিছিল করে প্রচার চালাচ্ছেন। দক্ষিণ কলকাতায় বামফ্রন্ট মনোনীত সিপিআইএম প্রার্থী সাইরাসা হালিম আজ ৬৬ নম্বর ওয়ার্ড পরিক্রমা করবেন। যাদবপুর কেন্দ্রে সিপিআইএম প্রার্থী সৃজন ভট্টাচার্যের সমর্থনে 8B থেকে গড়িয়া পর্যন্ত আজ এক মহামিছিলের আয়োজন করা হচ্ছে। ব্যারাকপুরের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষের সমর্থনে হালিশহর পবনতলায় আজ বিকালে এক জনসভা করা হবে। প্রথম দফার ভোটের প্রস্তুতি খতিয়ে দেখতে নির্বাচন কমিশন নিযুক্ত বিশেষ পুলিশ পর্যবেক্ষক অনিল কুমার শর্মা 3 দিনের সফরে এখন উত্তরবঙ্গে। নির্বাচনের আইন শৃঙ্খলা পরিস্থিতি ও নিরাপত্তা ব্যবস্থা নিয়ে জেলা নির্বাচন আধিকারিক ও ভোট প্রস্তুতির সঙ্গে যুক্ত অফিসারদের সঙ্গে তিনি বৈঠক করবেন। এদিকে গতকাল রাজ্য নির্বাচনের আধিকারিক দপ্তরে অনিল কুমার শর্মা অতিরিক্ত মুখ্য নির্বাচন আধিকারিকের সঙ্গে নিরাপত্তা ব্যবস্থা নিয়ে পর্যালোচনা বৈঠকে কিছুটা অসন্তোষ প্রকাশ করেন বলে জানা গেছে। তারপরই স্থির হয় আগামী শনিবার দিল্লির নির্বাচন কমিশনের সদর দপ্তরে একটি ভার্চুয়াল বৈঠকে। প্রথম দফার ভোটে কেন্দ্রীয় বাহিনী মোতায়েন, 100% বুথে ওয়েবকাস্টিং সহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। বৈঠকে উপস্থিত থাকবেন মুখ্য নির্বাচন কমিশনার ও তার দপ্তরের আধিকারিক, 2 বিশেষ পর্যবেক্ষক, সংশ্লিষ্ট জেলাশাসক ও স্থানীয় পর্যবেক্ষকেরা। লোকসভা নির্বাচনের প্রথম পর্যায়ে এ রাজ্যে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কোচবিহার এই 3টি আসনে 37 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। এই দফায় কোচবিহার কেন্দ্রে 19,66,000-এর বেশি, আলিপুরদুয়ারে 17,73,000-এর বেশি এবং জলপাইগুড়ি কেন্দ্রে প্রায় 18,86,000 ভোটদাতা রয়েছেন। এদিকে দ্বিতীয় দফায় এ রাজ্যের 3 আসন দার্জিলিং, রায়গঞ্জ ও বালুরঘাট কেন্দ্রে মোট 47 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। লোকসভা নির্বাচনে এবার সিপিআইএম লিবারেশন এ রাজ্যে একটি আসনে প্রার্থী দিচ্ছেন। দলের সাধারণ সম্পাদক দীপঙ্কর ভট্টাচার্য গতকাল কলকাতায় এক সাংবাদিক বৈঠকে একথা জানিয়ে বলেন, সজল দে বর্ধমান পূর্ব আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এছাড়া রাজ্যের অন্য কোনো দল প্রার্থী দিচ্ছে না এবং অন্য কোনো দলকে সমর্থন করছে না বলে তিনি জানান। তবে বিজেপিকে পরাজিত করার আহ্বান, তৃতীয়বার নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিজেপি সরকার ক্ষমতায় এলে দেশে গণতন্ত্র বলে কিছু থাকবে না। সাংবাদিক বৈঠকে দীপঙ্কর বাবু নির্বাচনী ইতস্তত হার প্রকাশ করেন। পরে সকলের জন্য সমনাগরিকত্ব, শ্রমিক কর্মচারীদের মর্যাদা বৃদ্ধি, কৃষির পুনর্জীবন, শহরে সকলের অধিকার নিশ্চিত করা, সামাজিক কল্যাণ প্রসারিত করা, সকালের জন্য শিক্ষিত, সরকারি স্বাস্থ্য পরিষেবার। উপস্থিত ছিলেন দলের রাজ্য সম্পাদক অভিজিৎ মজুমদার, পলিট্যাবুলার সদস্য কার্তিক পাল এবং ডাক্তার পার্থ ঘোষ। নির্বাচন কমিশনের নির্দেশে ভোটারদের মনোবল বাড়াতে জেলাশাসক ও জেলা পুলিশ সুপারের উপস্থিতিতে গত সন্ধ্যায় বর্ধমানে রুট মার্চ করে কেন্দ্রীয় বাহিনী। বর্ধমান রেল স্টেশন থেকে শুরু করেই পাঞ্জাবিপাড়া, লক্ষ্মীপুর সহ বিভিন্ন জায়গায় টহল দেয় কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। জেলাশাসককে রাধিকা আইরাই জানান, কমিশনের নির্দেশে ভোটারদের মনোবল বাড়াতে এই উদ্যোগ। যেসব বুথগুলিতে উত্তেজনা প্রবণ হিসাবে চিহ্নিত করা হয়েছে সেখানে গিয়ে ভোটারদের সাথে তারা কথা বলেছেন। বেশ কিছু অভিযোগ উঠে এসেছে, সেগুলি তদন্ত করে নেওয়ার ব্যবস্থা হবে। আসন্ন লোকসভা নির্বাচনের প্রথম দফায় ভোটের আগে ফের উত্তপ্ত কোচবিহারের দিনহাটা 2 নম্বর ব্লকের শালমারা এলাকায় গতকাল তৃণমূল নেতার গাড়িতে হামলা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে। তৃণমূলের অভিযোগ, প্রচার চলাকালীন বিজেপির লোকজন নজিরহাট 2 নম্বর গ্রাম পঞ্চায়েতের বটতলা এলাকায় জেলা পরিষদের পূর্ত কর্মাধ্যক্ষ কুমার প্রশান্ত নারায়ণের গাড়ি ভাঙচুর করেন।
এদিকে বিজেপির দাবি, তৃণমূলের লোকজন এলাকায় ভয় দেখাচ্ছিল, সাধারণ মানুষ প্রতিবাদ করায় সেখান থেকে পালাতে গিয়ে তৃণমূল নেতার গাড়ি দুর্ঘটনায় পড়লে গাড়ির কাঁচ ভেঙে যায়। লিলুয়া থানার এন রোডে গুলি চালানোর ঘটনাতে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে সিটি পুলিশ। ধৃতদের নাম পীয়ূষ মণ্ডল, রাকেশ ঝা, শুভঙ্কর ওরফে শুভ। ধৃতদের গতকাল হাওড়া আদালতে তোলা হলে 6 দিনের পুলিশ হেফাজতে পাঠানো হয়। পুলিশ সূত্রে খবর, এই কাণ্ডে মূল অভিযুক্ত পীয়ূষ মণ্ডলকে সোমবার রাতে তার বাড়ির কাছ থেকেই গ্রেপ্তার করা হয়। ঘটনার দিন ব্যবহৃত মোটর বাইকটিও উদ্ধার হয়েছে। পীয়ূষকে জেরা করে গতকাল শুভঙ্কর কোলে ওরফে শুভ ও রাকেশ ঝাঁকে গ্রেপ্তার করে। তাদের কাছে থেকে বেশ কয়েকটি আগ্নেয়াস্ত্র ও কার্তুজ উদ্ধার করা হয়েছে। প্রাথমিক তথ্য অনুযায়ী মূলত সাতটা ও অস্ত্র মামলায় এদের নাম অভিযোগও ছিল। যদিও এই অস্ত্র কোথা থেকে কার মাধ্যমে আসতো সেটা তদন্ত করে দেখা হচ্ছে। এছাড়া আক্রান্ত ব্যক্তির কাছে ভালো পরিমাণে অর্থ এসেছিল। সেই অর্থ থেকে অভিযুক্তরা টাকা দাবি করে না পেয়ে এই হামলায় ছক কষা হয়েছিল বলেই তদন্তে উঠে এসেছে বলেই জানিয়েছেন তদন্তকারী আধিকারিকেরা। পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের তাদের আধিকারিকদের ওপর হামলার ঘটনায় কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। দায়ের করা মামলায় আজ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে এই মামলার শুনানি হওয়ার সম্ভাবনা। এনআইএর করা এই মামলার প্রেক্ষিতে সব পক্ষকে নোটিশ দিতে বলেছেন হাইকোর্ট। উল্লেখ্য, 2022 সালের ভূপতিনগরের নাডুয়াবিলা গ্রামের তৃণমূলের ব্লক সভাপতি রাজকুমার মান্নার বাড়িতে বোমা বিস্ফোরণের অভিযোগ ওঠে। ঘটনায় 3 জনের মৃত্যু হয়। আদালতের নির্দেশে 2023 সালের ওই ঘটনায় তদন্তভার হাতে নেয় এনআইএ। গত শুক্রবার রাতে ওই গ্রামে তদন্তে যান সংস্থার আধিকারিকেরা। স্থানীয় 2 তৃণমূল নেতাকে জিজ্ঞাসাবাদের জন্য গাড়িতে তোলার পরই এনআইএর গাড়িতে হামলা চালানো হয় বলে অভিযোগ। এক আধিকারিক আহত হন। এরপর পাল্টা এনআইএ আধিকারিকদের বিরুদ্ধে মহিলাদের শ্লীলতাহানির অভিযোগ করেন তৃণমূল। এদিকে ভূপতিনগরে এক বিজেপি নেতাকে গ্রেপ্তারের ঘটনায় পুলিশের রিপোর্টে কলকাতা হাইকোর্টের ক্ষোভ প্রকাশের পর আজ বিচারপতি জয় সেনগুপ্তের এজলাসে গতকাল হাজির হয়ে ক্ষমা চাইলেন ওই থানার ওসি। ওই মামলা তদন্ত থেকে তাকে সরিয়ে দিয়েছেন আদালত। এর পাশাপাশি অভিযুক্তদের বিরুদ্ধে কটি মামলা রয়েছে তা নিয়ে বিস্তারিত রিপোর্ট জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে পুলিশকে। জানা গেছে, তপন মিদ্যা সহ 20 জন বিজেপি নেতা অভিযোগ করেন। কোনো এফআইআর না থাকলেও পুলিশ তাদের গ্রেপ্তার করেছে। এ ব্যাপারে আদালতের নির্দেশে গতকালই পুলিশ তাদের রিপোর্ট জানায়। ওই অভিযুক্তদের রক্ষা কবচ দিলে লোকসভা ভোটের প্রভাব পড়তে পারে, সেই রিপোর্ট দেখেই ক্ষুব্ধ হন বিচারপতি সেনগুপ্ত। 24 ঘন্টার মধ্যে ওই রিপোর্টের ব্যাখ্যা দেওয়ার জন্য ভূপতিনগর থানার ওসিকে আদালতে তলব করেছিলেন বিচারপতি। বিজেপি ভূপতিনগর থানার ওসিকে অবিলম্বে বদলি করার দাবি জানান। বিজেপি নেতা শিশির বাজেরিয়া আজ রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের কাছে চিঠি দিয়ে অভিযোগ করেন, ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক কোনো সার্চ ওয়ারেন্ট ছাড়াই বাহিনী নিয়ে বিজেপি বিধায়কের কার্যালয়ে ঢুকে এক বিজেপি নেতাকে গ্রেপ্তারের চেষ্টা করে। ওসির সঙ্গে যারা ছিলেন তারা পুলিশের পোশাকে ছাড়েন না, তারা শাসক দলের ক্যাডার বলে শ্রী বাজেরিয়া দাবি করেন। ভূপতিনগর থানার ওসির বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য শ্রী বাজেরিয়া দাবি জানিয়েছেন। অন্যদিকে এনআইএর এসপি ধনরাম সিংকে দিল্লি সদর দপ্তরে ডেকে পাঠানো হয়েছে। ভূপতিনগরের সাম্প্রতিক ঘটনায় তদন্তের অগ্রগতির বিষয়ে জানতেই তাকে ডাকা হয়েছে বলে এনআইএ সূত্রে খবর। তার জায়গায় এসেছেন রাকেশ রেশন। তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক ব্যানার্জি জানান, রাজ্যের মুখ্য সচিব ভগবতী প্রসাদ গোপালিকার ভূমিকায় অসন্তোষ প্রকাশ করেছে কলকাতা হাইকোর্ট। নিয়োগ দুর্নীতি মামলায় সরকারি পদে থাকা ব্যক্তিদের বিরুদ্ধে দুর্নীতি দমন আইনে চার্জশিট দিয়ে সিবিআই, কিন্তু রাজ্য অনুমোদন না দিলেও চার্জ গঠন করে বিচার শুরু করা যাচ্ছে না বলে অভিযোগ। রাজ্যের সিদ্ধান্ত জানাতে গতকাল পর্যন্ত সময় দিয়েছিলেন কলকাতা হাইকোর্টের বিচারপতি জয়মাল্য বাগচি এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চে। গতকাল রাজ্য সরকারের আইনজীবী জানিয়েছেন, লোকসভা নির্বাচনের পরে অভিযুক্ত সরকারি আধিকারিকদের বিরুদ্ধে বিচার প্রক্রিয়া শুরু করার বিষয়ে অনুমোদন নিয়ে সিদ্ধান্ত হবে। মুখ্য সচিবের ভূমিকায় ক্ষোভ প্রকাশ করে ডিভিশন বেঞ্চ প্রশ্ন তোলে, নির্বাচনের সঙ্গে বিচার প্রতিক্রিয়া কী সম্পর্ক? 1.5 বছর ধরে অনুমোদনের অপেক্ষায় বিচার প্রতিক্রিয়া শুরু করা যাচ্ছে না। আগামী 9 এপ্রিল এ ব্যাপারে রিপোর্ট জমা দিতে না পারলে মুখ্য সচিবকে আদালতে হাজির দেওয়ার নির্দেশ দেন বলে জানায় আদালত। 2014 সালে টেস্ট পরীক্ষায় উত্তরপত্র বা ওএমআর-শিটের ডিজিটাল প্রতিলিপি জমা দেওয়ার জন্য সিবিআইকে নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। সেই তথ্য না পেলে 2014 টেট ও পুরো নিয়োগ প্রক্রিয়ায় বাতিল করে দেওয়া হবে বলে জানিয়েছেন হাইকোর্টের বিচারপতি রাজাশেখর মান্থা। জলপাইগুড়ি এলাকায় ঝড়ে ক্ষতিগ্রস্তদের নিয়ে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে দিল্লিতে কিছু বলা হয়নি বলে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী দাবি করেছেন। গতকাল এক সাংবাদিক সম্মেলনে অধীরবাবু ঝড়ে ক্ষতিগ্রস্তদের দায় প্রধানমন্ত্রী না মুখ্যমন্ত্রীকে নেবেন সে প্রশ্ন তোলেন। অধীরবাবু বলেন, প্রাকৃতিক দুর্যোগে দায়িত্ব পালন করা রাজ্যের কাজ, সেই দায়িত্ব রাজ্য সরকার পালন করছে কোথায়?
লোকসভা নির্বাচনের আবহে বুধবার দক্ষিণ দিনাজপুরের বুনিদিয়াপুরে সভা করেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। নানান ইস্যুতে রাজ্য সরকারকে নিশানা করেন তিনি। প্রধানমন্ত্রীর মতো কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীও সন্দেশখালী ইস্যু নিয়ে সুর চড়ান। এমন লজ্জাজনক ঘটনা নিয়েও রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাজনীতি করছেন বলে দাবি করেন তিনি। এই লোকসভা কেন্দ্রে অসীম সরকারের পরিবর্তে কোনো ভূমিপুত্রকে প্রার্থী না করলে নির্বাচনে সক্রিয় না হওয়ার পাশাপাশি রাজনৈতিকভাবে বোমা ফাটানো হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন 2014 সালে পদ্ম প্রতীকে লড়াই করা সন্তোষ রায় ও প্রাক্তন শহর সভাপতি উদয় ঘোষ। আজ কলকাতায় আকাশ থাকবে আংশিক মেঘে ঢাকা, বজ্রবিদ্যুতের সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার হালকা বৃষ্টি চলবে দক্ষিণ 24 পরগনায় এবং পূর্ব মেদিনীপুর, পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান জেলায়। শুক্রবারও সামান্য বৃষ্টি হতে পারে এই জেলাগুলিতে, তবে এই দুদিন বৃষ্টির সম্ভাবনা নেই কলকাতায়। আপাতত দক্ষিণবঙ্গে সামান্য বৃষ্টির সম্ভাবনা থাকলেও গরম তাপমাত্রা কমার কোনো পূর্বাভাস নেই। আজ থেকে তাপমাত্রা আরও বৃদ্ধির পূর্বাভাস দিয়েছেন আলিপুর আবহাওয়া দপ্তর। চলতি সপ্তাহে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা 3 থেকে 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে চলেছে। দক্ষিণবঙ্গের মূলত পশ্চিমের জেলাগুলিতে সর্বাধিক 5 ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে তাপমাত্রা।